এক পাচারকারীর বাড়ি থেকে নিখোঁজ এক মহিলাকে উদ্ধার করল পুলিশ। জানা গেছে, কমলাসাগর বিধানসভার অন্তর্গত চাম্পামুড়া এলাকার এক গৃহবধূ গত 16 দিন ধরে নিখোঁজ ছিল। মহিলার স্বামী বিশালগড় মহিলা থানায় নিখোঁজ ডায়েরি করেন। শুক্রবার চাম্পামুড়া বাজার এলাকার লোকজন চাম্পামুড়া বাজার সংলগ্ন সুমন দত্তের ঘরে নিখোঁজ মহিলাকে দেখতে পান। সঙ্গে সঙ্গে এই খবর ছড়িয়ে পড়ে গোটা চাম্পামুড়া এলাকায়। পরে এলাকাবাসীরা সুমন দত্তের বাড়িতে গিয়ে সুমন দত্তকে উত্তম মধ্যম দেয় এবং খবর দেয় বিশালগড় মহিলা থানায়। খবর পেয়ে বিশালগড় মহিলা থানার পুলিশ ঘটনাস্থলে দ্রুত ছুটে গিয়ে নিখোঁজ মহিলাকে সুমন দত্তের বাড়ি থেকে উদ্ধার করে পাশাপাশি সুমন দত্তকেও আটক করে থানায় নিয়ে যায়। এই ঘটনা নিয়ে এলাকার স্থানীয় এক ব্যক্তি সাংবাদিকদের জানিয়েছেন, সুমন দত্ত একজন নারী পাচারকারী। সে এই ধরনের নারী পাচারের সাথে দীর্ঘদিন ধরে যুক্ত এবং তার বাড়িতে প্রায়ই কোনো না কোনো মহিলাকে নিয়ে আসা হয় এবং সেখান থেকে মহিলাদেরকে পাচার করা হয়। ছবি টুবি দিয়া দিছে তবুও তো এই নিখোঁজের মতো এটা আমরা 16 দিন আছে না, আমরা বাড়ি একটা বউ পাই না বলতেছেন, আমরা খোঁজাখুঁজি করতেছি অনেকদিন পাই না আজকে আছে না একটা খবর হলাম আছে না, তার বাবার নগেন তো ছেলে আছে না, ওটা ঘুম করে রাখছে, ঘুম করে ফাঁসা করে দিল আসাম। ওইটা তার দইটা অভ্যাস আছে, আরো করছে কত চাইছিল। ছেলেটার নাম কি? ছেলের নাম সুমন দত্ত। তখন আছে না আছে না এমন অনেক কাজ করে পরে বলতে আছে না, কাজটা আছে না আমার বাড়ির আছে না, আমার পাড়ার বউ আছে না, প্রাচার করলইলে আজকে করলইলে রাত্রে 12টার সময় গাড়িও ঠিক করছে, করছে। তখন আছে না আমি তখন খবর পাইলাম, পর আমি বাচ্চাইছি আমার ওয়াইফ কয় আছে না, তাতে যাও বউটার পাশা করলে না তো 12টার সময় তাতে যাও। তাই সেরা মেইন গেটে ঢুকছি না, পিসের গেটে ঢুকছি, বিটকাশিরা দুজন এক লোকে পাইছে থানার দ্বারস্থ নিছি আমরা। আচ্ছা, এখন কি পুলিশ দুজনকে নিয়ে গেছে? হ্যাঁ পুলিশ দুজন। ছেলেটা মানে এমনিতে কি করে? এমনি কি যাবো পাচারকারী। আচ্ছা, পাচারকারী। আচ্ছা, তো মানে এই যে এলাকাটার নাম কি? এটা চাম্পামুড়া। এখন কি চাইতেছেন আপনারা? অন চাইতেছি সে আছে না চাম্বরে এই অভিযোগ আর না করা, আর সে চাম্বর না থাকে। আচ্ছা, যে মহিলাটা আজকে আমার হেয়ার করবো এটা যদি না হয়। যে মহিলাটা নিখোঁজ তার বাড়ি কোন জায়গাতে? চাম্পামুড়া। আচ্ছা, মহিলাটার নাম কি জানেন? স্থানীয় এলাকাবাসীদের অভিযোগ, নিখোঁজ মহিলাকে শুক্রবার রাতেই বহিরাজ্যে পাচার করার পরিকল্পনা নিয়েছিল সুমন দত্ত। এলাকাবাসীরা দাবি জানিয়েছেন, এই ধরনের পাচারকারীদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন যেন কঠোর পদক্ষেপ গ্রহণ করে। সমরজিৎ চৌধুরীর রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার।